করে খাতা আপলোড করা হলো যে ব্লার হলো। এইখানে আর একটা ছিল প্রবলেম, যেটা হচ্ছে এআই এর ঠিক মতো ট্রায়ালই হয়নি। এত হিউজ খাতা যে এআই দেখবে, এআইকে তো ট্রায়ালই দেওয়া হয়নি যে এআই খাতা দেখতে পারবে নাকি আগে দেখি, সেটাই তো দেখা হয়নি। তাহলে এআই এর ট্রায়ালও ছিল না, সেখানে এআইও খাতা দেখায় ভুল করলো। এরপরের প্রবলেম হচ্ছে এআই এর ঠিক মতো ট্রায়ালই করা হলো না। বেশ কিছু টিচার সিবিএসইকে অ্যাপিল করলো যে আপনারা 20টা বা 25টা স্কুলের ওপর এআই এর ট্রায়াল করুন, দেখুন যে এআই ঠিক মতো কাজ করতে পারছে নাকি। কিন্তু সিবিএসই এটাকে নাকচ করলো, কোনো রকম ট্রায়ালই দিল না। আমাদের স্টুডেন্টকে পুরো ল্যাবের ইঁদুরের মতো করে দিল, যে ওদের ওপর বিন্দাস টেস্ট করে দিল কোনো রকম ট্রায়াল ছাড়া। এইখানে আর একটা মিস্টেক, এআই কি করলো, ভুল করলো। এআই কি করলো, যে উত্তরগুলো ঠিক এআই হ্যান্ডরাইটিং বুঝতে পারলো না, বা এআই ব্লার পেজগুলোকে কি করলো, ব্ল্যাঙ্ক পেজ বলে মার্ক করে দিল, ঠিক উত্তরগুলোকে ভুল মার্ক করে দিল, নাম্বার ঠিক দিল না। এইখানে কিন্তু অনেক নাম্বার কমে গেল। ধরো তোমার 3-4টে পেজে একটু আবঝা লেখা রয়েছে, সেটাকে ব্ল্যাঙ্ক পেজ বলে এআই মার্ক করে দিল। স্টুডেন্টরা যখন খাতা তাদের আনসার শিটটা মেলাচ্ছে, বোর্ডের দেওয়া আনসার কপি উত্তর মিলে যাচ্ছে, কিন্তু এআই কি করেছে, এআই সেখানে ওপরে ব্ল্যাঙ্ক পেজ বলে লিখে দিয়েছে। এইটা ছিল আর একটা প্রবলেম। এই ঘটনা ঘটে যাওয়ার পর সিবিএসই কি নোটিশ দিল, কিনা খাতা রিভ্যালুয়েশন করতে পারবে। কিভাবে করবে, একটা হাই অ্যামাউন্ট অফ ফিস চার্জ করছে সিবিএসই। দেখো প্রতিবারই তো এই রিভ্যালুয়েশন করা হয়, খাতা স্টুডেন্টরা দেখতে পারে, এটা সিবিএসই কোনো অ্যাসান করলো না। ধরো একটা মেয়ে যে ভীষণ ভালো পড়াশোনা করেছিল, একটা গরিব ঘরের মেয়ে যে প্রমাণ করে দিয়েছিল সে জীবনে কিছু একটা করে দেখাবে, সেই স্টুডেন্ট আর কি হলো, তার কথা তো কেউ ভাবলো না। তার তো সামর্থ্য নেই এত হাই অ্যামাউন্ট অফ ফিস দিয়ে খাতা চেক করা। আর সিবিএসই তো একটা পার্টিকুলার সাবজেক্টের জন্য, এমনকি পার্টিকুলার কোশ্চেনের জন্য চার্জ করতে লাগলো। এইভাবে সিবিএসই চার্জ করলো। আর সিবিএসই কি করলো, ভালো করে বোঝো, চার্জ প্রতিবারই করে। আপনি তো অ্যাসান করছেন না, আপনি ফ্রি করুন চার্জটা। তাহলে